হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কীভাবে আপনাদের গাছের টবে যে কেন্ন, কেঁচো এবং শামুক হয় সেটা দূর করবেন। তো আজকে আমি 10টা খুব সহজ বিষয় দেখাবো। আপনারা এইগুলো যদি অ্যাপ্লাই করেন বা ব্যবহার করেন তাহলে আপনাদের গাছের গোড়া থেকে কেন্ন, কেঁচো, শামুক খুব সহজেই দূরে রাখতে পারবেন। এই কেন্ন, কেঁচো, শামুক বা এই ধরনের পোকামাকড় হওয়ার কারণ হচ্ছে আমরা যে গাছের গোড়ায় কম্পোস্ট ব্যবহার করি সেটাও একটা কারণ। তো বন্ধুরা, এই গাছের গোড়ার মাটি থেকে এই পোকামাকড়গুলোকে আমি দূর করার জন্য প্রথমে যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে নিমখোল। নিমখোলের উপরে আমি আগেই ভিডিও বানিয়েছি। তো বন্ধুরা, নিমখোল একদিকে যেমন পেস্টিসাইডের কাজ করে আর একদিকে সারেরও কাজ করে। তো অবশ্যই আপনারা মাটি বানানোর সময় নিমখোল ব্যবহার করবেন এবং সঙ্গে সঙ্গে আপনারা 1 থেকে 1.5 মাস অন্তর যদি গাছের গোড়ায় নিমখোল ব্যবহার করেন তাহলে আপনার গাছের গোড়ায় ক্ষতিকারক পোকামাকড় আছে সেগুলো দূরে থাকবে এবং সঙ্গে সঙ্গে গাছকে ফার্টিলাইজ বা সারেরও কাজ করবে। এবার আসছি 2 নম্বর হচ্ছে রসুন। এটা আমরা খুব সহজেই পেয়ে যাব। এই রসুনের কয়েকটি কোয়া আপনারা ছাড়িয়ে নেবেন এবং সেগুলো মিক্সিতে বা কোনো কিছুর দ্বারা ভালো করে মিহি করে নিয়ে জলে ভিজিয়ে রাখবেন এবং তারপরে আপনারা গাছে যদি ব্যবহার করেন দেখবেন গাছের গোড়ায় এই ধরনের আর পোকামাকড়ের কোনো আক্রমণ থাকবে না এবং খুব সহজেই গাছ থেকে দূরে থাকবে। কারণ রসুনের মধ্যে সালফার আছে, এই সালফারটাই এই পোকামাকড়গুলো থেকে গাছকে দূরে রাখে। তো বন্ধুরা, এরপরে যেটা আসছে 3 নম্বর, সেটা হচ্ছে বেকিং সোডা। বেকিং পাউডার নয়, অনেকেই বেকিং পাউডার নিয়ে এসে গাছে ব্যবহার করে, তাহলে কিন্তু ক্ষতি হবে আপনার গাছের। তো অবশ্যই আপনারা বেকিং সোডা ব্যবহার করবেন, মানে খাওয়ার সোডা। এটা অবশ্যই আপনারা দেখে নেবেন, অনেকেই বেকিং পাউডার নিয়ে আসে। তো বন্ধুরা, এই বেকিং পাউডার যদি আপনারা 1 চামচ 1 লিটার জলে মিশিয়ে গাছের গোড়ায় ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সহজেই এইসব ক্ষতিকারক পোকা গাছের গোড়ার থেকে দূরে সরে যাবে। 4 নম্বরে আমরা গুঁড়ো লঙ্কা ব্যবহার করব, সে প্যাকেট হোক বা বাড়িতে তৈরি হোক। যদি আপনারা এই গুঁড়ো লঙ্কা 1/2 চামচ একটা টবের আশেপাশে ছড়িয়ে দেন তাহলে কিন্তু খুব সহজেই গাছ থেকে এই পোকামাকড় দূরে থাকবে। এটা খুব সহজেই আমরা বাড়িতে পেয়ে থাকি বা আপনারা দোকান থেকে প্যাকেট গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। এবারে বন্ধুরা আসছে সেটা হচ্ছে 5 নম্বর, কফি। এই কফির গুঁড়ো কিন্তু আপনারা গাছের গোড়ায় দিতে পারেন। আপনার গাছের গোড়া থেকে এই ধরনের পোকামাকড় খুব সহজে দূরে থাকবে। তো বন্ধুরা, আপনারা এই কফিটাও ব্যবহার করতে পারেন, কিন্তু এটা একটু কস্টলি। কফি যদি আমরা গাছের গোড়ায় ব্যবহার করি শুধু এই পোকামাকড় দূরে সরবে না, এর থেকে আমরা আরও অন্যান্য উপকার পেতে পারি। সেগুলো আমি পরে আলোচনা করব কোনো একটি ভিডিওতে কফি নিয়ে। তো বন্ধুরা, এবার আসছি 6 নম্বর আমি যেটা আপনারা দেখাচ্ছি সেটা হচ্ছে লবণ বা সল্ট। এই লবণ আপনারা গাছের গোড়ায় ব্যবহার করে এই ধরনের শামুক, কেঁচো এবং কেন্নকে দূরে রাখতে পারেন, কিন্তু খুব বেশি ব্যবহার করলে গাছের ক্ষতি হতে পারে। তো আপনারা যদি চান এটাকে নাও ব্যবহার করতে পারেন, কারণ একটু বেশি পরিমাণে হলে গাছের আবার অন্যান্য সাইড এফেক্ট হতে পারে। এই লবণ শামুক, কেঁচো এবং কেন্নর জন্য খুব ভালো কাজ করে। তো বন্ধুরা, এবার আমি বলবো 7 নম্বর আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফটকিরি বা ফিটকারি। তো এই ফিটকারি বা ফটকিরি আমরা গাছের জন্য আরও অনেক কাজে ব্যবহার করে থাকি। যদি আপনারা 1 লিটার জলে 1 চামচ ফটকিরি গুঁড়ো জলে মিশিয়ে গাছের গোড়ায় ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনার গাছের গোড়া থেকে কেঁচো, কেন্ন এবং শামুক থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এটাও আপনারা খুব বেশি ব্যবহার করবেন না, কারণ বেশি ব্যবহার করলে কিন্তু গাছের গোড়ায় মাটি বেশি অ্যাসিডিক হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আলোচনা করছি 8 নম্বর, নিম তেল নিয়ে। নিম তেল আমরা সবসময় গাছে যে পোকামাকড় হয় তার জন্য ব্যবহার করি। তো এই সময় আমরা মাটিতেও যদি পোকামাকড় হয় আমরা এই নিম তেল ব্যবহার করতে পারি। তো মাটিতে যখন ব্যবহার করব একটু বেশি পরিমাণ দেবো। তো এখানে আমরা 5 থেকে 10 ml 1 লিটার জলে মিশিয়ে যদি আমরা গাছের গোড়ায় ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গাছের গোড়া থেকে কেন্ন, কেঁচো, শামুক আমাদের গাছ থেকে দূরে থাকবে বা গাছের গোড়ায় থাকবেন। এবার আসছি 9 নম্বর পয়েন্ট, কেমিক্যাল পেস্টিসাইড। যে কোনো কেমিক্যাল পেস্টিসাইড আপনারা গাছে ব্যবহার করেন সেগুলো গাছের মাটিতেও ব্যবহার করতে পারেন। কোনো সময় একটু পেস্টিসাইডটা যদি ডোজটা একটু বাড়িয়ে দেন, মানে যেখানে 2 ml ব্যবহার করেন সেখানে 3 ml ব্যবহার করলে 1 লিটার জলে, তাহলে খুব ভালো কাজ পাওয়া যায় এই পোকামাকড় থেকে বাঁচার জন্য। এবং সর্বশেষ এবং সবথেকে আমি ভালো বলবো এই ধরনের কার্বোফুরান বা ফুরাডান। তো এই কার্বোফুরান বা ফুরাডান আমরা গাছের গোড়ায় খুব সহজেই ব্যবহার করতে পারি। 1/2 চামচ নিয়ে যদি আমরা গাছের গোড়ায় ছড়িয়ে দিই বা একটু মাটি খুঁড়ে ছড়িয়ে দিই তাহলে কী হবে, গাছের গোড়ায় এই ধরনের পোকামাকড় থাকবে না। এছাড়া অন্যদিকে
গাছের গোড়ায় এই ফ্লুরাডান দেওয়ার ফলে যে শিকড় দ্বারা যে রস গ্রহণ করে তার ফলে কী হয়, গাছের উপরের অংশে কোনো পোকামাকড়ের আক্রমণ থাকে না। মানে এটাকে এর জন্য বলা হয় সিস্টেমেটিক ইনসেকটিসাইড। বন্ধুরা, আজকে আমি আপনাদের কিভাবে গাছের গোড়া থেকে কেঁচো, কেন্ন, শামুক দূর করবেন যে 10টি উপায় বললাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন। এছাড়াও যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি তার উত্তর দেবো। তো বন্ধুরা, এর সঙ্গে আরেকটা কথা বলে দিই, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটি আছে ওটাকেও প্রেস করে দিন। এর সঙ্গে আরেকটি কথা বলে দিই বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে একটি ফেসবুক পেজ আছে যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই পেজটিকে আপনারা ফলো করুন, কেননা আমি এখানে অনেক ছোটোখাটো আপডেট দিই এবং অনেক সময় লাইভও করে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।